একটা কহাবত আছে, इल्लत जाए ना मोले और शबाब जाए ना धूले। कुत्ता का दुम सब समय हिलाता है, कैसे? ऐसे যতক্ষণ ঢালা বেঁধে রাখবে ততক্ষণ সিধে, আর যেই ছেড়ে দেবে আবার বেঁকা। তো এরা হচ্ছে কুত্তা কা দুম। এ তো হোনাই থা, এ তো হোনাই থা। মমতা ব্যানার্জি বলেছিল না, আমি থাকতে কারো চাকরি যাবে না, আমি থাকতে বেঁচে থাকতে আমি একজনেরও চাকরি যেতে দেবো না, তোমরা সবাই কাজ করো, আমি মাসে মাসে বইয়ের পাশে শুয়ে থাকলেও 20,000 টাকা করে পাঠাই। রাস্তায় বেরুলে পাড়ার লোক বলছে, ও মাস্টার মশাই চাকরি আছে না গেছে? আবার শালিরা বলছে, জামাই বাবু তুমি মাস্টারি আছে না গেছে? বউ বলছে, আমি আর তোমার সাথে ঘরই করব না, তুমি মাস্টার দেখে বিয়ে করেছিল, তুমি তো ভুয়ো মাস্টার, তালাক তালাক। এরকম অবস্থা। সেই মাস্টারদের আজকে আমার হাইকোর্ট যখন বলেছিল মুড়ি আর মিছরি আলাদা করে দাও, ওরা মুড়ি মিছরি আলাদা করতে পারলো না। স্যার এসএসসিতে বারংবার একেবারে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে, তারপরেও একের পর এক মামলা করছে। আজকে একেবারে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন 26,000 চাকরি বাতিলের, সেই রিভিউ পিটিশনও বাতিল করে দিল সুপ্রিম কোর্ট, খারিজ করে দিল একেবারে। কি বলবেন? ये तो होना ही था, ये तो होना ही था। মমতা ব্যানার্জি বলেছিল না, আমি থাকতে কারো চাকরি যাবে না, আমি থাকতে বেঁচে থাকতে আমি একজনেরও চাকরি যেতে দেবো না, তোমরা সবাই কাজ করো, আমি মাসে মাসে বইয়ের পাশে শুয়ে থাকলেও 20,000 টাকা করে পাঠিয়ে দেবো বলেছিল না। আর স্কুল মাস্টাররা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, লক্ষ লক্ষ টাকা, 1 লক্ষ 2 লক্ষ না, 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা চাকরি পেয়ে গেল। অথচ যারা মেধার ভিত্তিতে পাস করলো তারা আউট, আর যারা টাকা দিল তারা পরীক্ষায় বসলো না, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেল। আর চাকরি পাওয়ার পর মেয়ের বাপেরা, মেয়ের মায়েরা বলছে স্কুল মাস্টার জামাই চাই। নান্টু ঘটককে ডেকে বলে, নান্টু ঘটক বলে কি, আমার স্কুল মাস্টার জামাই চাই। বলে 50 লাখ লাগবে। আরে 50 লাখ, 1 কোটি লাগে দেবো। লে নান্টু ঘটকের খবর এলো, 1 কোটি টাকা দিয়ে জামাই করলো। রাস্তায় বেরুলে সে শ্বশুরের কি দিমাগ, এই আমার জামাই জানিস স্কুল মাস্টার। কিসের মাস্টার? বিজ্ঞানের মাস্টার। বাপ রে বাপ, পাড়ার লোক শ্বশুরের গরমে থাকতে পারে না, পা যেন মাটিতে পড়ছে না। শালি বলছে, জামাই বাবু আমার জামাইবাবু স্কুল মাস্টার। বান্ধবীদেরকে বলছিস, জানিস লো আমার জামাইবাবু আমার দুলাভাই স্কুল মাস্টার। ওরে বাপ রে বাপ। আর আজ সেই স্কুল মাস্টার, অঙ্কের মাস্টার, ইতিহাসের মাস্টার, ভূগোলের মাস্টার, জীবন বিজ্ঞানের মাস্টার, টাকা দিয়ে মাস্টার, সাদা খাতা দিয়ে মাস্টার, টেবিলের তলা দিয়ে টাকা দিয়ে মাস্টার, তৃণমূলের নেতাদের পা চেটে মাস্টার। কোথায় গেল? আজকে সেই শ্বশুররা বলছে, হাই কি হলো, হাই কি হলো। নান্টু ঘটককে ডেকে বলছে, আমার জামাই কি দেখে দিলি? বলে কেন, তুমি তো স্কুল মাস্টার চেয়েছিলে, আমি স্কুল মাস্টার দেখে দিয়েছি। বলছি এ তো ভুয়ো। রাস্তায় বেরুলে পাড়ার লোক বলছে, ও মাস্টার মশাই চাকরি আছে না গেছে? আবার শালিরা বলছে, জামাই বাবু তুমি মাস্টারি আছে না গেছে? বউ বলছে, আমি আর তোমার সাথে ঘরই করব না, তুমি মাস্টার দেখে বিয়ে করেছিল, তুমি তো ভুয়ো মাস্টার, তালাক তালাক। এরকম অবস্থা। সেই মাস্টারদের আজকে আমার হাইকোর্ট যখন বলেছিল মুড়ি আর মিছরি আলাদা করে দাও, ওরা মুড়ি মিছরি আলাদা করতে পারলো না, ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করে দাও।
করলো না, ওরা সুপ্রিম কোর্টে চলে গেল, সুপ্রিম কোর্টেও থাপ্পড় খেলো, তাতেও হলো না। আবার লাস্টে রিভিউতে গেল, সেই রিভিউ আজকে হাইকোর্টে কপিল সিব্বল, মনু সিংভি, ওদের কল্যাণ ব্যানার্জি আজকে তপাস, আজকে একদম ক্লিয়ার হয়ে গেল যে ওই মাস্টাররা, ওই খারাপ মাস্টারদের জন্য আজকে ভেজাল আর মুড়ি এক হয়ে যাবার কারণে মেধার ভিত্তিতেও যারা চাকরি পেয়েছিল তারাও আল্লাহকে নাম পার দে দে বাবা হয়ে গেল। কিন্তু একেবারে 7,000-এরও বেশি অযোগ্যদের, মানে একেবারে যারা চিহ্নিত দাগি, তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে আবারও অমৃতা সিনহা। বারংবার তালিকা চাওয়া হচ্ছে, তাও কেন সম্পূর্ণ তালিকা দিতে ব্যর্থ? আরে 1 পো দুধে 7 পো পানি মারলে কি দুধ আর পানি আলাদা করা যায়? তাহলে তো রাজাস কিনে দিতে হবে যে নাও বাবা খাও, দুধকে খাও আর পানিকে আলাদা করে দাও। এটা রাজাসের মুখে সম্ভব, ওর কাছে তার রাজাস নেই যে টাকা খেয়ে নিয়েছে। কে খেয়েছে? ওদের জীবন কৃষ্ণ, বাপমার নাম রেখেছে জীবন, তার সাথে জুড়েছে ঠাকুরের নাম কৃষ্ণ, সেই জীবন কৃষ্ণ এরম করে লাভ মারছে পাঁচিরে উঠে, হুটু মনে মনে। তো ইডি গেছে পাঁচিরে, দেখছে এদিকে ওদিক ইটা থবাস কলার ধরে তুলে নিয়ে এলো। ওদের মানে ওদের যা অবস্থা এখন, কেলায় অবস্থা। রাস্তায় বেরুলে এরপরে এমন একটা দিন আসছে, এ তো টেলার হলো, এরপরে আসবে প্রাইমারি, তারপরে আসবে কর্পোরেশন, তারপরে আসবে ফায়ার ব্রিগেড, তারপরে আসবে বন বিভাগ। এ টেলার হচ্ছে। 26 সাল আনে দিজিয়ে, পিকচার বাকি হয়। একেবারে শেষ প্রশ্ন, এই যে বারংবার সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে, এত দুর্নীতি বেরিয়ে যাচ্ছে, তাও যে অভিযোগটা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি, এনাদের মামলা করার জন্যই নাকি একমাত্র চাকরি গেছে। দেখুন, একটা কহাবত আছে, ইল্লত যায় না মোলে আর সবাব যায় না ধুলে। कुत्ता का दुम सब समय हिलाता है, कैसे? ऐसे। যতক্ষণ ঢালা বেঁধে রাখবে ততক্ষণ সিধে, আর যেই ছেড়ে দেবে আবার বেঁকা। তা এরা হচ্ছে কুত্তা কা দুম। এদের চুরি করে, আপনি দেখুন চোর, এদের পঞ্চায়েত থেকে আরম্ভ করে আপ টু অভিষেক পর্যন্ত, এ থেকে জেড সবাই চোর। এদের ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। আজকে ওরা চুরি করবে, ওরা ডাকাতি করবে, ওরা ছিনতাই করবে, ওরা চাকরি চুরি করবে, আর মামলা করলেই দোষ। কে বলেছিল তোদের চুরি করতে? কে বলেছিল তোদেরকে হারাম খেতে? কে বলেছিল তোদেরকে মুড়ি মিছিয়ে? নির্বাচনে তৃণমূলের সুবিধা হবে, বিরোধীরা সেটা চায় না, শিক্ষামন্ত্রী বলছে। কোন শিক্ষামন্ত্রী? ব্রাত্য বসু। ও মালটা নকশাল ছিল, আর সোনা পাউডার মেখে নাটক করতো, থিয়েটার করতো, সে আবার শিক্ষামন্ত্রী। ওরে বাপ রে বাপ, ভেড়া যদি মোষের কাজ করবে তাহলে তো হয়েই গেল। লোকে আর ধান চাষের জন্য গরু কিনতো না, মোষ কিনতো না, সবাই ছাগল দিয়ে চাষ করতো।